হরি, হরি, আই হরি, কোথায় গেলি রে বাবা? ওরে আমার জন্য বেশি করে বরফ দিয়ে এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আয় দেখি বাবা। হ্যাঁ বাবু, আসছি আসছি। এই রে, এই বরফ দিয়ে কি করে শরবত বানাবো? আমি তো বরফ দিয়ে কোনোদিন শরবত বানাইনি। হ্যাঁ, কাজে আসবার সময় বাবুর কাছে বড় মুখ করে বলেছিলাম যে আমি সব কাজ করতে পারি। এখন যদি এই সামান্য বরফ দিয়ে শরবত বানাতে না পারি, তাহলে তো বাবু ভাববে যে আমি কিছুই পারি নে। হ্যাঁ, যাই হোক, দেখি কি করা যায়। ওহ বাবা রে, তেষ্টায় গলাটা শুকিয়ে গেল। কোথায় রে হরি, তোর কি হলো? কি রে, পায়ে কি হয়েছে? এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে কেন হাঁটছিস? হ্যাঁ বাবু, হ্যাঁ কাল কুকুরের তাড়া খেয়ে দৌড়ে এখন পা ব্যথা করছে। তা কুকুরে কেন তাড়া করলো তোকে? বাবু, আমি কাল বাজার থেকে ফেরবার পথে দুটো লোক বলছিল কুকুরের লেজ নাকি সোজা হওয়ার সম্ভব নয়। তাই আমি একটা কুকুরের লেজ সোজা করতে গেছিলাম, আর কুকুরটা আমাকে তাড়া করলো বাবু। আরে তোকে নিয়ে আর পারি না, এক কাজ কর, আজকে আরেকটু দৌড়াবি, দেখবি ব্যথা মরে যাবে। হ্যাঁ সত্যি বাবু? হ্যাঁ হ্যাঁ, আরে কথায় আছে না, বিষে বিষে বিষক্ষয়। আচ্ছা বাবু, হ্যাঁ পরে দৌড়াবো নে। এই নিন আপনার শরবত, একদম ঠান্ডা। সে কি রে, এখানে তো আমি কোনো শরবত দেখছি না, এখানে তো শুধু বরফ। হ্যাঁ, বরফের শরবতে বরফ ছাড়া কি আর থাকবে বাবু? ওরে অকাল কুষ্মাণ্ড, আমি তো তোর কাছে বরফের শরবত চেয়েছি, বরফ চাইনি। ও বাবু, এই ব্যাপার। হ্যাঁ, তাহলে আগে শরবত বানিয়ে তাতে বরফ মিশিয়ে দিলি তো হয়ে গেল। আপনি বসুন, আমি আবার বানিয়ে আনি শরবত। না না থাক, আমি আর শরবত খাবো না। চল বাজারে যাব, বাজার করতে হবে। বাজারের ব্যাগটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে বাবু। বাজারে গিয়ে আজকে অনেকগুলো ভালো দেখে চিংড়ি মাছ কিনতে হবে। অনেকদিন হয়ে গেল চিংড়ি মাছ খাওয়া হয়নি। হ্যাঁ কিন্তু বাবু, আপনার তো চিংড়ি খাওয়াই বারণ। চিংড়ি খেলে তো আপনার অ্যালার্জি হবে। তা হয় হোক গে, আজ খেতে ইচ্ছে হয়েছে, খাবোই খাবো, কারোর কোনো কথা শুনবো না। খান বাবু খান, বেশি করে আজকে চিংড়ি খান। আহ, এরকম ছাগলের মতো দাঁত বের করে হাসছিস কেন? আপনি চিংড়ি খেলে আমার খুব ভালো লাগে আপনাকে দেখতে। কেন কেন কেন, আমি চিংড়ি খেলে তোর আমাকে দেখে ভালো লাগে কেন? আপনি চিংড়ি খেলে আপনার অ্যালার্জি বেড়ে গাল ফুলে যায়, তখন আপনাকে দেখতে বেশ নাদুস নুদুস লাগে। ওরে বজ্জাত, আমাকে চিংড়ি খেতে দিবি না দেখে এসব বলছিস? আমি বুঝি না ভেবেছিস? হ্যাঁ ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, আর করবো না। হ্যাঁ এখন ছেড়ে দিন বাবু। হ্যাঁ, আমার কচি কান ছিঁড়ে গেল গো বাবু। ওরে পাকা আধবুড়ো হয়ে গেল, এখনো নাকি ওর কচি কান? হ্যাঁ, বাবু কি বলছেন? আমি কি পেকে গেছি? হ্যাঁ, কিন্তু পাশের বাড়ির কাজের মেয়ে রহিমা আমাকে কচি বলে ডাকে কেন? দেখো দেখো দেখো, বলে কি দেখো, আজ অব্দি কোথায় কি বলতে হয় সেটাও শিখলি না। এই তুই পাকা ঠিকই আছে, কিন্তু তোর বুদ্ধিগুলো এখনো কচি, বুঝলি? যাকে বলে একদম ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। ওরে বাবা বাবু, আপনি কি সুন্দর ইঞ্জিরি বললেন! তা কি করে বললেন ইঞ্জিরিতে? তোকে আর বুঝতে হবে না। আই অ্যাম ভেরি বোকা শোকা বয়। হ্যাঁ বাবু, আমি ইঞ্জিরিতে কথা বলতে পারি। ওহ, তোকে নিয়ে আমি আর পারি না। চল চল, বাজারে এসে গেছি, চল। চল চল, রামুর দোকানে যাই। না বাবু, রামুর দোকানে যাওয়ার দরকার নেই, কানাইয়ের দোকানে চলেন। ওই রামুর চিংড়ি একদমই ভালো হবে না, সবই পচা। কানাই ভাইয়ের দোকানে চলেন, ওখানে ভালো চিংড়ি পাওয়া যাবে। তাহলে চল চল, কানাইয়ের দোকানে চল। হ্যাঁ চলুন বাবু, চলুন। আরে রায় বাবু যে, কি লাগবে আপনার? চিংড়ি মাছ দরকার ছিল তোর কাছে, তা ভালো হবে তো? একদম ভালো ভালো হবে। আপনাকে কি আমরা খারাপ জিনিস দিতে পারি? আজকে সকালে নিয়ে এসেছি, একদম টাটকা।
একবার খেলে একদম মুখে লেগে থাকবে। দে তাহলে, আমাকে কেজি দুয়েক দে। এই নাও দাদা। বাবু কিন্তু রামুর দোকানে যাচ্ছিল, আমি বাবুকে বলে কয়ে তোর দোকানে নিয়ে এসেছি। খারাপ জিনিস যদি দিয়েছিস তাহলে কিন্তু তোর খবর আছে। কি যে বলো দাদা, বাবুকে কি আমি খারাপ জিনিস দিতে পারি? তুমি নিঃসন্দেহে বাড়ি যাও, খাওয়ার পরে আমার কথা মনে পড়বে। তা তোর কত হলো রে কানাই? বেশি হয়নি বাবু, 300 টাকা দিলেই হবে। এই নে 300 টাকা। ঠিক আছে বাবু, আবার আসবেন। সে তো আসতেই হবে, জিনিস ভালো হলে নিশ্চয়ই আসবো। চল হরি চল। যা হরি। আবে কোনো গড়বড় করিস না কিন্তু বাবা। হে, আর রান্নাটা আজকে খুব মজা করে খাবো। এই একদম সুন্দর করে চিংড়ির ঝোল করবি। আজকে কবজি ডুবিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে বাবু, আজকে খুব ভালো করে রান্না করব। আপনি ঘরে গিয়ে বসুন। আরে কই রে হরি, খাবার নিয়ে আয়। চিংড়ি খাওয়ার জন্য যে আর তর সইছে না আমার। নিন বাবু নিন, খেয়ে দেখুন কেমন হয়েছে। আহা, হরি, তোর হাতের রান্না যেন অমৃত বাবা। আচ্ছা তুই বলতো, তুই এত কাজ কি করে শিখেছিস? হ্যাঁ হ্যাঁ, এই ছোটবেলায় মায়ের কাছ থেকে শিখে রেখেছিলাম আর কি বাবু। এখন এই কাজগুলো আপনার ক্ষেত মতে লাগছে, তাই তো নিজেকে ধন্য মনে হয় বাবু। যা যা, দেরি না করে তুই রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে আমার সাথে বসে খা। হ্যাঁ না বাবু, আগে আপনি খেয়ে নিন, আমি তারপরে খাবো। আপনার কোন সময় কি লাগবে বলা যায় নাকি? তোকে যা বললাম তাই কর, এত বেশি বুঝিস না। আমার কিছু লাগলে তখন আমাকে এনে দিস। আচ্ছা ঠিক আছে বাবু, আমি যাচ্ছি তবে। ওরে বাবা রে, মরে গেলাম রে, গেলাম আজকে, আমি গেলাম রে বাবা। হে সে কি বাবু, কি হয়েছে আপনার? তরকারিতে কি ঝাল বেশি হয়েছে নাকি ঝাল পড়েছে গালের নিচে? ওরে না রে না, চুলকানি বাবা, সারা গা চুলকাচ্ছে। দেখ তো, দেখ তো ঘরে অ্যালার্জির ওষুধ আছে কিনা দেখ। নেই বাবু নেই, কোথাও ওষুধ নেই। ওরে যা যা, দৌড়ে যা, আমার জন্য ওষুধ কিনে নিয়ে আয় বাবা। বাবুকে নিষেধ করে বললুম চিংড়ি না খেতে, কিন্তু চিংড়ি খেয়ে এখন গা ফুলে কলা গাছ। মানুষের আঙুল ফুলে কলা গাছ হয়, আর আমার বাবুর গা ফুলে কলা গাছ হয়ে গেল। ও হরি ভাই, আরে এত তাড়াহুড়ো করে কোথায় চললে গো? কোথায় আর যাব, তোমার দোকানের চিংড়ি খেয়ে আমার বাবুর অবস্থা খারাপ হয়ে গেছে, তাই তো যাচ্ছি বাজারে ওষুধ আনতি। বলো কি গো, বলো কি? বাবুর আবার কি হয়েছে? বাবুর গা ফুলে কলা গাছ হয়ে গেছে গো, বাবুর গা ফুলে কলা গাছ হয়ে গেছে। কি? এই গা ফুলে কলা গাছ মানে কি গো? অ্যালার্জি গো অ্যালার্জি, গা ফুলে কলা গাছ। তাই বলো, আমি আবার ভাবলাম কি নাকি। তাহলে যাও, ওষুধ নিয়ে বাড়ি যাও, কেমন? আমি গেলুম। এই ছোটন, দেখ কি সুন্দর পাতা। দে না দিদি, দে আমাকে এই পাতা। না, দেব না আমি এটা। এই পাতা আমি তোকে কিছুতেই দেব না। এই পাতা আমার। আমি এই পাতা বাড়ি নিয়ে গিয়ে বইয়ের মধ্যে রেখে দেব। আমাকে পাতাটা দে না দিদি, আমি পাতা নেবো, পাতাটা দে আমাকে।
কি হয়েছে পুষ্কু, তুই কাঁদছিস কেন? তোর দিদি কি মেরেছে নাকি তোকে? আমি পাতা নেব, পাতা। আমার দিদি আমাকে পাতা দিচ্ছে না। পাতা নিবি? দাঁড়া, আমি দিচ্ছি। এই থামেন থামেন, কি করছেন? বাচ্চার হাতে বিষ পাতা কেন দিচ্ছেন? আরে এই পুষ্কুটা কাঁদছিল পাতা নেবার জন্য। বাচ্চা মানুষ, ও চেনে না বিষ পাতা। এই পাতা হাতে লাগলে চুলকে চুলকে শেষ হয়ে যাবে ছেলেটা। এই চল, বাড়িতে চল। হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। হ্যাঁ, তুই এসেছিস? দে দে ওষুধ দে বাবা। হ্যাঁ বাবু, একদম খাসা ওষুধ এনেছি। একবার লাগালে চুলকানি সেরে যাবে। কই দে দেখি ওষুধ দে। এই যে বাবু দেখুন কি এনেছি। এ কি রে, এ তো দেখছি বিষ পাতা। হ্যাঁ বাবু, এটা চুলকানোর জায়গায় লাগালে একদম চুলকানিতে চুলকানিতে চুলকানি ক্ষয় হয়ে যাবে। ওরে বাবা, চুলকানিতে চুলকানিতে চুলকানি ক্ষয়, ও সেটা আবার হয় নাকি? তা আমি এ জন্মে প্রথম শুনলাম। কেন বাবু, বিষে বিষে বিষক্ষয় হলে চুলকানিতে চুলকানিতে চুলকানি ক্ষয়ও হবে। দাঁড়ান, আমি লাগিয়ে দিই। ওরে বাবা, মেরে ফেললে রে, ওরে কে আছিস, বাঁচা!